মহালয়ার দিন বিকেলবেলা আমরা চলে গেছিলাম এই M5 ECT মলটা। জাস্ট 1 ইয়ার হলো এই মলটা ওপেন হয়েছে। আগের সপ্তাহে যাওয়ার কথা ছিল কিন্তু কোনো এক কারণে যাওয়া হলো। আজকে মহালয়া, তার সাথে সাথে সানডে, তাই আজকে পার্কিং এরিয়া থেকে বেরিয়েই আমরা দেখলাম ওখানে একজন মানুষ বসে লাইভ পোর্ট্রেট আঁকছেন। তো আমি ভাবি মানুষের এত ট্যালেন্ট কি করে থাকে যে একদম পুরো লাইভ বসে কাউকে এঁকে দিতে পারে। সত্যি তারা খুবই ট্যালেন্ট। আমরা যেহেতু পার্ক করেছি পার্কিং এরিয়ায়, সেই জন্য আমরা পার্কিং এরিয়া দিয়েই ঢুকেছি মলের ভিতরে। বেশ সুন্দর। আর ভিতরে গিয়ে এটা কি বানিয়েছিল আমি জানি না। তো এটা দশেরা আর দিওয়ালির টাইমে ওপেন হবে, এখন ওপেন হয়নি। তুমি যদি সন্ধ্যাবেলায় কোথাও ঘুরতে যেতে চাও তার মানেই তোমার মলে ঘোরাফেরা, মল বা টেম্পল, এখানে টেম্পল প্রচুর আছে, মলও প্রচুর আছে। তো ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর ঘোরো, শপিং করো, খাও দাও, বাস এটুকুই। আর দিনের বেলা তুমি চাইলে অনেক জায়গায় আছে ঘোরা, সেগুলো ঘুরতেই পারো। বিকেলবেলা কোথাও ঘোরা মানেই হচ্ছে মল বা টেম্পল। এই মলের মধ্যে আইনক্সও ছিল। আর আমরা ভাবছিলাম কি পুজোর সময় একটা মুভি দেখতে আসবো এই আইনক্সে, তো দেখা যাবে পুজোর সময়। তারপর মনে পড়লো আমার তো একটা 3 বছরের এই বিচ্ছু আছে, তাকে আমি গুড বয়, তাহলে আর আমার কোনো চিন্তা থাকতো না তুমি যদি গুড বয় হতে। ওখান থেকে আমরা চলে গেছিলাম সোজা ফুড কোর্টে। ফুড কোর্টে এত ভিড় ছিল যে আমরা একটা বসার টেবিল পাচ্ছিলাম না। শেষমেশ অনেক অপেক্ষার পর একটা টেবিল পেয়েছিলাম। আর এখানে আমরা নিয়েছিলাম কেএফসি বাকেট, তার সাথে কেএফসি স্ট্রিপস ও বাবুর জন্য নেওয়া হয়েছিল এখানে ফ্রেঞ্চ ফ্রাই। আমার বরাবরই খুব ফেভারিট একটা জিনিস। আচ্ছা আচ্ছা, যেহেতু পার্কিং এরিয়া দিয়ে ঢুকেছিলাম তাই বাইরেটা দেখা হয়নি, তাই আমরা চলে গেছিলাম বাইরেটা কেমন সেটা দেখা। তারপর আমরা চলে গেছিলাম মলের ভিতর দিয়ে বেসমেন্টে, যেহেতু ওখানে আমাদের গাড়ি পার্কিং করা ছিল।